থেকে মোমেনদের উপরে রহমত বর্ষণ হবে, আর ওই মেঘ থেকে দুশমনদের উপরে আগুন বর্ষণ হবে। একটাই মেঘ, হুকুম হলো আল্লাহর। আমার প্রাণী প্রেমন্দ আল্লাহ ভাই, ভালো করে শুনি রেখে দিন, কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করিয়ে দেবেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর। কত বছর ভাই? 50,000 বছর। এই আখেরাতের তুলনায় মানে শুধু কিয়ামতের হিসাবের মাঠের সঙ্গে হিসাব করা হয়েছে, একটা মানুষ যদি 100 বছর পরে মারা যায়, তো ওই কিয়ামতের মাঠের তুলনায় পৃথিবীতে মাত্র 2 মিনিট বেঁচেছে। ক মিনিট? 2 মিনিট বেঁচেছে। কিয়ামতের শুধু কিয়ামতের মাঠটা, বাকি জান্নাত জাহান্নাম যা আছে। এর জন্য পৃথিবীতে কি না করলাম। আল্লাহ বলছে, নবী অনেক তো ওয়াজ শুনিয়েছ। হ্যাঁ ও নবী, একবার টেস্ট করে দেখো। সবাই বলছে আমরা আল্লাহর, সবাই বলছে আমরা নবীর। তুমি টেস্ট করে দেখো, হাতে গোনা কজন পাবে, বাকি সব পালিয়ে যাবে। বলে কি টেস্ট নেবো? বলে মোনাফেকরা ভয় পায় 2 জায়গায়। ক জায়গায় বললাম বাবুজি? 2 জায়গায়। এটা মন দিয়ে শুনবেন। প্রথম, যদি বলা যায় ও গাজী পাড়ার মানুষ, ওই কাফেরেরা আসতেছে, ইসলামকে বিটিয়ে দেবে, মসজিদ ভেঙে দেবে, তাড়াতাড়ি বাড়ি এসো, জিহাদ করতে হবে। আল্লাহ বলে তুমি মোনাফেকদের দিকে তাকাবে, মোনাফেকরা কখন যে পালাবে ওদের খুঁজে পাওয়া যাবে না। আর মুমিনটা কি বলবে জানেন? মরলে শহীদ, জিতলে গাজী, এই তো যাদের নেশাম, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা। খেলার গুটি সাজিয়েছ যা, এখনো ছুঁড়ে ফেলো। ধর্ম নিয়ে 60টা খেলার ফল হবে না ভালো। মুমিনরা বলবে, এই বেঈমানের দল, আজকে যদি জীবন যায় আমরা শহীদ, জিতে যাই গাজী, 2 পথে আল্লাহ রাজি, আমাদের আবার ভয় কি? আর মোনাফেকরা বলছে আমরা মরতে চাই না, বাঁচতে চাই। 1 2 নাম্বার কথা হচ্ছে, যখনই মোনাফেকদেরকে বলা হবে ভাই কিছু মাল আল্লাহর জন্য দাও, আল্লাহ তখন বলছে, দেখেন আল্লাহ বলছে ডাইনে দেখে নেবে, বাঁয়ে দেখে নেবে, জুতোটা হাতে নেবে, সুম্মান সারাফু, আস্তে করে মাল কেটে পড়বে। ওর ছাগলের এখানে রাখা যাবে, কিন্তু ওরে রাখা যাবে না। এটা মুনাফিকের নমুনা। তাহলে ঠিক আছে, দেখি এবার দেখেন তাবুকের যুদ্ধ হবে, নবীজি বলতেছে ও সাহাবীরা মাল দাও, মাল দাও। আল্লাহর কসম করে বলছি ভাই, কিতাব থেকে মাল চেয়েছে, মাল দিতেছে মেয়েরা, কানের সোনা, গলার সোনা, হাতের চুড়ি। এতই কি হচ্ছে কেন ভাই? মহিলাদের কথা এখনো বন্ধ হয়নি, তাই না ভাই? দক্ষিণে একটা প্রথম প্রোগ্রাম করছি, যে সাইটে মহিলারা কথা বলে। দক্ষিণে আমি টোটাল দক্ষিণে চলি, কিন্তু মেয়েরা যে কথা বলে এরকম আমি জীবনে জানতাম না। দক্ষিণে এরকম পরিবেশ নেই। আমি আবারও বলছি, মামনি তোমরা চুপ হয়ে যাও, মেয়েরা চুপ হয়ে যাও। মাল দিচ্ছে। এবার আপনাদের বলি, হিংসা করা জায়েজ না হারাম? আর তোমরা সুখ করা মানে তোমাদের জন্য কি হালাল? এই ছেলেরা, হিংসা করা জায়েজ না হারাম? হারাম। এবার শুনেন, 2 জায়গায় হিংসা করা জায়েজ। তুমি ফতোয়া দিচ্ছ না? লা হাসাদা, নবী বলছে হিংসা জায়েজ নাই, ইল্লা আলা ইসনাইনি, 2 জায়গায় হিংসা করা জায়েজ। এটি জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জায়গায় কোনটা কোনটা? এবার শোনেন, রজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যে ব্যক্তি কোরআন শুনেছে, কোরআন পড়েছে, কোরআন মতো নিজেকে তৈরি করেছে, ওর সঙ্গে হিংসা করো আল্লাহ। ও যদি কোরআন পড়ে এত ভালো হতে পারে, আমি কেন পারবো না? 1 2 নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান
ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর 2 নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছে সে মাল আনা আল-লাইলি রাতের বেলা ওয়া আনা আন-নাহার দিনের বেলা দান করেছে। ওর সঙ্গে হিংসা করো, আল্লাহ ওকে তো মাল দিয়েছো, ও তোমার মাল তোমাকে দিয়ে সন্তুষ্ট করেছে, আমি কেন পারবো না? ও 5 দিয়েছে আমি 10 দেব, এই হিংসাটা আল্লাহ বড্ড পছন্দ করে। আর আপনারা বলেন এই হিংসার কথা বললে মুসলমান কি থাকে আর জলসার ভেতরে? মুনাফিকের মতো জুতো নেয়, টুপটাপ আউট হয়। এইবার দেখেন যখন তবিকের যুদ্ধে মাল চাচ্ছে, এত পরিমাণে মাল দিয়েছে সাহাবারা, মাল স্তূপ তৈরি হয়ে গেছে, আমার নবীজিরা দেখা যাচ্ছে না। এখন উসমান গনি, ওমরে ফারুক, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা বলছে দেখ যেখানে যাই আবু বকর জিতে যায়। বলছে হ্যাঁ, বলে আজকে আবু বকরকে হারাবো তারপর বাড়ি যাবো। কি করে? আবু বকরে তো মাল নেই, অল্প, আমরা প্রচুর মাল নেব। ঠিক বলছিস। মাল এনেছে। আমার নবী বলছে ও আমার সাহাবারা, তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কই আবু বকরকে দেখতে পাচ্ছি না তো। না তার মুসকে মুসকে হাসছে যে হুজুর আজকে হারাবো। আমার নবী তাকাইয়া দেখে একটা খাম্বার আড়ালে, আমি ঘটনা বারবার যখন আমার মধ্যে আসে আমি এটা মোতালা করি বেশি, আর নিজের মধ্যে এহসাস করি যে আল্লাহ কী ইমান। ওখানে দাঁড়িয়ে কাঁদছে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে। আহা, হাতে ছোট্ট একটা থলে আছে। আল্লাহর নবীর কাছে নবী বলছে বাবা কাঁদো কেন? হাত থেকে থলেটা নিয়ে দেখে, থলের মধ্যে কয়েক কেজি গম আর মাত্র কয়েকটা টাকা। বিশ্বনবী মালগুলো নিলেন, আর যত মাল আছে সমস্ত মালের ওপরে আবু বকর সিদ্দিকের মালটা ছড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে আবু বকর জিতে গেছে, একটু হালকা করে বলেন। তখন বাকি সাহাবারা বলছে হুজুরে কি করে সম্ভব? আমাদের মাল এত এত মাল, উনি এত কটা মাল এনে জিতে গেল? আচ্ছা বাবা ঠিক আছে। বাবা তুমি কতটা এনেছো, কতটা বাড়িতে রেখেছো? কেউ বলছি হুজুর অর্ধেক এনেছি, অর্ধেক বাড়িতে রেখেছি। কেউ বলছে হুজুর 3 ভাগের 2 ভাগ এনেছি, 1 ভাগ বাড়িতে রেখেছি। কেউ বলছে হুজুর 4 ভাগের 3 ভাগ এনেছি, 1 ভাগ বাড়িতে রেখেছি। আমার নবী বলছে বাবা আবু বকর তুমি কতটা এনেছো আর বাড়িতে কি রেখেছো? কান্না ভেজা কণ্ঠে, অশ্রু ভেজা নয়নে বলেছিলেন মাল দৌলত দেখে ভি सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। या रसूल अल्लाह माल बोलते যা ছিল সব আপনার কদমে হাজির করেছি, আর বাড়িতে শুধু আল্লাহ আর আল্লাহর নবীর নামটুকু রেখেছি। সব সাহাবীরা মাথা নিচু করে ফেলেছে। তোমরা সামনের বছর থেকে মেয়েদের আসতে দেবে না মশাই। এই বাচ্চাগুলোকেও আটক করে, বাচ্চারা আসলে বছরে একদিন তো, ওদের এভাবেই তৈরি করা হচ্ছে। এখন তবু তো ছেলেরা একটু বসছে মোবাইলটা পকেটে রেখে, ওরা বড় হলে দেখবেন এখানে বসে বসে ভিডিও চালাবে। মা যেমন ছা তেমন, মা তো শ্রীদেবী সেজে এসছে, তো ছেলে তো মিঠুন চক্রবর্তী হবে। মা যদি ফতেমা সেজে আসতো তো হাসান হোসেনের মতো বাচ্চাও পাওয়া যেত। পরিস্থিতি অধিকার যায়নি ভাই, অবশ্যই আলোচনা করি নাই। এইবারে বলেন গাজীপুরের মুসলমান, এইবারে আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিল বলে জিবরিল এক্ষুনি চলে যা, গিয়ে আমার নবীর কাছে এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলছে ভাই জিবরিল হঠাৎ তুমি এখানে কেন? বলছে আল্লাহ বলেছে আমি আবু বকরের প্রতি আমি আল্লাহ রাজি। ও জিবরিল তুমি নবীর কাছে শুনিয়ে এসো আবু বকর আমি আল্লাহ আমার প্রতি রাজি আছে কিনা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক একবার ডোক ছেড়ে কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ এই তো আমার তামান্না যে আমার মাল, আমার বিবি, আমার বাচ্চা, আমার জান সব আপনার কদমে কুরবান করেছি আল্লাহকে খুশি করার জন্য। ওই আল্লাহ যখন আর আপনি যখন খুশি, আল্লাহ আর আমার কিছুই দরকার নাই। তখন আল্লাহ রসুল বলছে আবু বকর আর একটা খবর আছে। বলে কি বলে? আবু বকর তুমি জানো জাহান্নাম 7টা আর আল্লাহ বেহেশতে করেছে 8টা। বলে হ্যাঁ। বলে কিয়ামতের দিন রোজাদারদের ডাকবে রাইয়ান রাইয়ান জান্নাত, আমার কাছে এসো। এই নামাজি আমার কাছে এসো।
এই জাকাত দেন আমার কাছে এসো, একটা জান্নাত একজনের ডাকবে। কিন্তু বলছে আবু বকর জানো 8খানা জান্নাত একটা লোকের ডাকবে। সিদ্দিক আকবর বলছি আর রাসূলুল্লাহ এমন ব্যক্তি কে হতে পারে যে 8টা বেহেশতে তারে ডাকবে আমার কাছে এসো? বলছে বাবা আবু বকর তুমি চিন্তা করো না, সে ব্যক্তি হলে তুমি। কিয়ামতের দিন জান্নাত বলবে ইয়া আবা বকরিন উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি। আবু বকর আমার ভিতরে এসো, আমার ভিতরে এসো। আমার প্রাণের বন্ধু তাই বলে দিল রাসূল শোনো, ও পৃথিবীরই মানুষ, বাঁচতে যদি চাও উসমান গনি, ওমরে ফারুক, আবু বকরের ঝান্ডার নিচে চলে যাও। আল্লাহর কসম মৃত্যু তো হবেই হবে, আজ নইলে কাল। মাল বাচ্চা সন্তান বিবি থেকে যাবে, কেউ কিছুই করতে পারবে না। আল্লাহ দিল তার নমুনা, আবু লাহাবের বিবি বাচ্চা মাল কাজে এলো না। আর তোরা লক্ষ্য কর তোদের জামানায় যারা মরে যাচ্ছে, মাটি দিয়ে আসছে, ছেলেরা সম্পদ নিয়ে পাগল হয়ে যাচ্ছে, তার কথা এক চুল মনে থাকে না। আমি বলতে চাই ভাই, বর্তমান সরকার বলছে মসজিদ আর হতে দেব না, মাদ্রাসা শেষ করে দাও। টাকা তো দেয় না, আবার তৈরি করব তাও বলছে করতে দেব না। আল্লাহ বলছে ওরে কাফের বেঈমানের দল শোন, আমি এমন কিছু বান্দা পৃথিবীতে রেখেছি, তুই বিল্ডিংয়ের কাছে একবার দেখে আস গাজা, যে তোর সরকারি টাকায় জানা করতে পেরেছিস, ওরা ওদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে সেটাই তৈরি করে দেখিস, তার থেকে আর উত্তম। আল্লাহ বলছে আমি সবার টাকাও নেই না, কসম আল্লাহ। আবু জেহেল ছিল, আল্লাহ তার 1 টাকা নেয়নি, কিন্তু আবু বকর গরিব, তার টাকাটা নিয়েছে। আবু লাহাব ছিল, তারটা আল্লাহ নেয়নি, কিন্তু বেলাল হাবশি গরিব, একটা লুঙ্গি পরে আছে। রাসূল বলছে ইয়া বেলাল আনফিক, দান করো, উনফিক আলাই, আল্লাহ তোমার হাতটা ভর্তি করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লুঙ্গি পরে আছে, আল্লাহ রাসূল বলছে তুমি দান করো। ও বেলাল লা তাকশা মিনজিল আরশি ইখলালা, ও বেলাল দান করতে তুমি ভয় করো না, আল্লাহর ভান্ডারে মাল কম নাই। কামায়ু রব্বি আহাদুকুম ফুলুয়া, একটু মন দিয়ে শুনে নাও, আগে দান করো আর না করো। যে উটের বাচ্চা, কারণ যদি উটের ইশারা করা আছে, যদি মক্কা মদিনায় উট বেশি, তো একটা উটের যখন বাচ্চা হয় ফার্স্টে 5 থেকে 8 কিলো 9 কিলো 10 কিলো ওজন হয়। যখন 2-3-4 বছর বয়স হয়, একটা উট 3-4-5 কুইন্টাল ওজন হয়। আল্লাহ রসুল ঠিক ওইটা ধরেই ইশারা করেছেন যে কামাই রব্বি আহাদুকুম ফুলুয়া, যেমন তোমরা উটের বাচ্চা পালতে পালতে 5 কেজি বাচ্চা 5 কুইন্টাল হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, এই তোর খবর কী? বলে আল্লাহ 4টে গোনা লাইন হলো না। তাহলে একটা পারমিশন দেবে, বলে কি? সেই আমার বউ যাচ্ছে, ওর জন্য অনেক টাকা রেখে এসেছিলাম, দেখি দেখি। আল্লাহ বলে যাও, বোর কাছে একটা রেখে আনতে পারতো বেঁচে গেলে। আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা যেদিন ইয়াফিরু মানে পালাবে, মারউ মানে মানুষ, মিন আখিহি ভাই ভাইকে থেকে পালাবে, স্বামী বিবিকে থেকে পালাবে, সেদিন কেউ কারোর হবে না। যখন এসে বলছে আল্লাহ লাইন হলো, আল্লাহ তখন আড়া নিয়ে যাবেন, আড়ালে নেকির পাহাড় বার করে দেবে, দেখ এটা তোর নেকি। ও বলছে আল্লাহ এ নেকি আমার না। কেন? আমি এত নেকি তো জীবনে কোনোদিন করি নাই। আল্লাহ এ নেকি মনে হয় অন্য কারোর। আল্লাহ বলছে না, আমি এমন আল্লাহ, এক চুল ভুল হয় না, আমার কাছে সবটাই বর্তমান, অতীত আর ভবিষ্যৎ বলে কিছুই নাই। এভাবে করতে করতে আল্লাহ বলছে তোর না? বল না, হ্যাঁ তোর। বলে কী করা? আল্লাহ বলে তুমি জানো না কি বান্দা, সবাই যখন জুতো নিয়ে পালানোর জন্য ব্যস্ত, সবাই যেদিন টাকা নিয়ে বাঁচার জন্য ব্যস্ত, সবাই যেদিন টাকা নিয়ে ডাক্তার দেখিয়ে হতে যাচ্ছিল সুস্থ, সেদিন তুমি তোমার কারোর দিকে তাকাও নাই। আমার মসজিদের কলম দাঁড়িয়েছিল, ছাদ নাই, নামাজ পড়ার মতো বান্দারা কষ্ট পেতেছিল, সে সময় তুমি কোনো দিকে লক্ষ্য না করে এই যে টাকাটা দিয়েছিলে, ও বান্দা তুমি ভুলে গেছো উটের বাচ্চা পালতে পালতে যেমন 5 কেজি বাস্তা 5 কুইন্টাল হয়েছে, আজ আমি তোমার সেই টাকাটা পেলে পুষে আজ ওহদ পাহাড় পরিমাণ করেছি। ও বান্দা বেবি বাচ্চা কেউ হলো না, আজ তোমার সেই 20,000 টাকা এটাই পাহাড় করেছি, যা তুই নিয়ে জান্নাতে যা। ও তখন হাত কামড়াবে। কেন হাত কামড়াবে? কেন এই করবে, ইস আমি কেন 20,000 দিয়েছিলাম,
যদি এইটা আমি আরেকটু অ্যামাউন্টটা বাড়াতাম তাহলে আমার হয়তো জান্নাতুল ফেরদাউস নসিব হতো। আমরা যারা একসঙ্গে পড়াশোনা করেছি তার মধ্যে থেকে শুধু আমাকে আল্লাহ এই রাস্তায় টেনে এনেছে, আর বাকি যা সাথী সব স্লিপ করেছে তারা এখন এ পর্যন্ত কাঁচা মেরে মাঠে নামে, আর আমার দেখে আর আফসোস করে, হায় রে হাইবুল্লাহ ভাই তোর সঙ্গে একটু পড়তে যেতাম। এত আফসোস করে যে সময়টা নষ্ট করলাম, আমরা বরবাদ হয়ে গেলাম, তুই কামিয়াব হয়ে গেলি। দুনিয়ার বুকে হচ্ছে এরকম, তো কিয়ামতের মাঠে এরকম হবে যে হাইবুল্লাহ ভাই 20 জায়গাতে 30 করে তুমি নিতে। যদি আমি কারোর দিকে না তাকিয়ে আল্লাহর ঘরকে মজবুত করতাম। আর নবীজি কি বলেছেন, মাম বানা মসজিদ আল্লিল্লাহি বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে মিসলাহু। যে ব্যক্তি পৃথিবীতে মসজিদ তৈরি করে দিল, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাই, আচ্ছা সে কথাটা এখনো বন্ধ হয়নি তাই না ভাই? আজ খুব কষ্ট, মেয়েদের কথাটা বন্ধ হলো না ভাই। আমি আজ করে আপনাদের কাছে একটা কথা বলি, আই এম ভেরি টায়ার্ড। আমি আজকের খুব ক্লান্ত। কেন? ফার্স্টে বলি নেই কেন? আমার সব থেকে একটা প্রিয় মানুষ আমার থেকে চলে গেছে। আমার আব্বার আমরা 5 ভাই, একটা ভাই অনেক দিন আগে পেয়ারা হয়ে গেছে, বর্তমান 4 ভাই। আমি মেজো, আমার সেজো ভাই, 2 ভাই এক সংসারে থাকি। আল্লাহ অনেক কিছু, খুব কষ্ট ছিল, আল্লাহ অনেক কিছু দিয়েছে। আমার প্রাণের বন্ধু সেজেবার স্ত্রী আমার চাচতে বোন, আমার ছোটো যেটা, টোটাল সংসারটা একাই হ্যান্ডেল করতো। আর আমার ওয়াইফ তো ঘর থেকে জীবনে ফাঁকায় বাড়ানো যা কিছু এনে দিত। রিসেন্টলি আমার ঘের চেঁচা হচ্ছে, বললো আমার একটু অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে বাড়ি আনা হলো। আমার গাড়ি করে ডাক্তারখানায় পাঠানো হলো। নিজের ছেলে বৌমা জিএনএম করে এসছে এবং ডাক্তারি ট্রেনিং, তারাও সব কিছু দিল। ফজরে আজান হলো, নামাজ পড়লো। আমার ওয়াইফকে বললো দুটো খেতে দাও। খেয়ে আমার ওয়াইফ জিজ্ঞেস করছে, তো কচি তোমার শরীরটা কেমন লাগছে? তো বলছে, বউ আমার শরীরটা ভালো লাগছে, আমার একটু ঘুমাতে দাও। ঘুমিয়ে গেল। তখন সকাল 9টা, আমি পাশের দোকানে বসে আছি, হঠাৎ কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ কেন? এসে দেখি চিরশয্যায় শায়িত হয়ে গেছে। প্রাণের বন্ধু, যখন জানাজা পড়াচ্ছিলাম তখন, আর এই 1 মাস 7 দিন মতো হচ্ছে, এখনও পর্যন্ত এমন কোনো দিন যায়নি যে দিনটা আমার চোখের পানি ঝরেনি। বিশ্বাস করুন ভাই, এত আল্লাহ ওলি ছিল, এত ভালো ছিল। এলাকার হিন্দু মুসলিম 4 থেকে 5 দিন অটোমেটিক বাড়িতে পেরেশানোর জ্যাম ছিল। জানাজা পড়েছিল, বলছিলাম আল্লাহ গো, আমি তফসির করেছি দুনিয়াতে যে আসার রাস্তা ক্লিয়ার, বড় মেজে সেজে শানো পরস্পর কোনো দিন প্রথম ছেলেকে কেউ ছোট বলবে না, কিন্তু যাওয়ার রাস্তা যে আনক্লিয়ার। বাপ লাঠি হয়ে লোটাপোটা হচ্ছে, বাপ জানাজা পড়ছে, আমি বড়, আমার আব্বা মাও সব আছে। আল্লাহ গো, অসুস্থ ব্যক্তি প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, তারা আজ রয়ে গেছে। আজ টাটকা, একদম টাটকা মানুষ কথা বলতে বলতে তোমার পিয়ার হয়ে গেছে। ঠিক এটার নাম দুনিয়া, এর নাম দুনিয়া। আমি শুধু বিল্ডিং দিয়ে তাকাচ্ছি, আমার ওয়াইফকে বলছিলাম, বিবি আল্লাহর কসম আমার বোন চলে গেছে আর আমার একটা শিক্ষা দিয়ে গেছে। মাঝে মধ্যে হতো কী সুন্দর বিল্ডিং বানিয়েছি, প্যারিস করেছি, এখন মনে মনে হচ্ছে আল্লাহর কসম এটা আমি একটা যন্ত্রণার ঘর তৈরি করেছি। কসম ইমান থেকে বলছি, এটা একটা যন্ত্রণার ঘর তৈরি করেছি। কেন করলাম এমন ঘর? হায় রে, দুনিয়া সত্যি দুনিয়া কারোর নয়, সেটা আমার প্রমাণ করে গেল আমার বোন। আমি বললাম, বিবি যা হওয়ার তা অনেক হয়ে গেছে, আর নয়, আজ থেকে আরও ফিরে আসি, কারণ অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ যে বলেছে দুনিয়া ধোকার সামান, আমি পেয়ে গেছি তার আজ প্রমাণ। যার জন্য ভাই নিজে একটা দোকান বাঁধা জায়গা রেখেছিলাম, প্রচুর টাকা দাম, মসজিদের কল্যাণে পাশেই, একদম ছেড়ে দিলাম। দিয়ে সেখানে মাদ্রাসা, মক্তব কমপ্লিট হয়ে গেছে, পিছনে মাদ্রাসা হচ্ছে, সেটাও কিনে দিয়েছি। আর বলছি শুধু দান করতেই থাকো, যা দেশে ওইভাবে, আর আগানোর চেষ্টা করো না। স্ত্রীকে বললাম, ভাইকে বললাম, মাকে বললাম, আব্বাইকে বললাম, যার চিন্তা সেই থাকো, আমল নিয়ে কবরে যেও। আমি বলছি প্রত্যেকেই নিজের আমল তৈরি করো, আল্লাহকে খুশি করো। খবরদার কারো উপরে কেউ ভরসা করে থেকো না, কারণ কেউ কারোর জন্য হব না, ঠিক না ভাইজান? এই জন্য আমার দাদা, এইখানতে থেকে যদি জান্নাতটা বানিয়ে যেতে পারি, যার জন্য আমি কি গোলাট কণ্ঠ এরকম চলে না, আমার যারা ওয়াজ শুনেছে তারা জানে। মানে ডাক্তাররা বলেছে তুমি যতক্ষণ এই শোকটার থেকে না পিছাচ্ছ, তোমার যেভাবে পানি বার হচ্ছে গলার থেকে, তাতে তোমার গলা অত সহজে উঠবে না। বলছি কী করে করবো? একা যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, শুচ্ছি, মন থেকে যাচ্ছে না। তো দাদাভাই, দুনিয়া থেকে জান্নাত বানিয়ে যেতে চাই, যার জন্য আমি দেখে এসেছি কলম দাঁড়িয়ে আছে। আর আল্লাহর ঘর
তুমি আল্লাহর ঘরকে মজবুত করে দেবে, তো আল্লাহ তোমার কদমকে মজবুত করে দেবে। এর জন্য একটা ভাই নামটা আজকের কি দিতে পারবেন যে আমি টুকটুক করে ঘর শুরু হলে যত কষ্ট হাবিবুল্লাহ ভাই এই ভিতে টাকা দিচ্ছি সদকায় জারিয়া, আমি 20,000 টাকার নাম লেখাবো, এরম একটা আল্লাহর বন্ধু, এমন একটা নবীর প্রেমিক, এমন একটা দিলদার এই মাহফিলের মধ্যে আছেন যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম?